আজকে আমরা 4 নম্বর সেটটা শুরু করছি। 4 নম্বর সেটের প্রথম জিআইটা দেখো, লুপ্ত সংখ্যা নির্ণয় করো। এখানে একটা সিরিজ দিয়েছে আর এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে, এখানে কি বসবে আমাদেরকে সেটা খুঁজে বের করতে হবে। দেখো এখানে আছে 24, 60, 120, 210। 24টা আমরা কিভাবে পেতে পারি? যদি আমরা 3 এর কিউব করি তাহলে পাই আমরা 27। তার থেকে যদি আমরা 3 বিয়োগ করে দিই তাহলে আমরা 24 পাই। একইভাবে যদি আমরা 3 করলাম, এবার যদি 4 এর কিউব করি কত হয়? 64। তার থেকে যদি আমরা 4 বিয়োগ করে দিই তাহলে আমরা 60 পাই। এবার পরেরটা দেখো, 3 করলাম, 4 করলাম, এবার 5 করব। 5 এর কিউব, তার থেকে আমরা 5 বিয়োগ করে দেব, তাহলে 125 পাই। তার থেকে 5 বিয়োগ করলে 120 হয়। 5 করেছি, এবার 6 এর কিউব, তার থেকে আমরা 6 বিয়োগ করে দেব, তাহলে আমরা 210 পাই। তাহলে এবার আমরা কত করব? 7 এর কিউব, 7 এর কিউব কত? 343। তার থেকে আমরা 7 বিয়োগ করব, তাহলে কত পাবো? 336। এটাই উত্তর। কোথায় আছে দেখো তো? অপশন সি তে। 2 নম্বর যেটা দেখো কি আছে, কোন সংকেত অনুযায়ী 134 মানে গুড অ্যান্ড টেস্টি, 478 মানে সি গুড পিকচার্স এবং 729 মানে পিকচার্স আর ফেইন্ট। তাহলে ওই নিয়মে সি এর সংকেত কি? এগুলো কিভাবে করতে হয় দেখো। প্রথমে আমরা লিখে নেব 134 মানে কি? গুড and tasty। 478 মানে কি? see good picture। তারপরে কি বলেছে? 729 মানে কি? pictures are faint। ওই নিয়মে সি এর সংকেত কি? দেখো এখানে গুড গুড কাটলো, পিকচার পিকচার কাটলো, আর কিছু কাটবে? আর কিছু নেই। এখানে সিটা এই যে, তাহলে এবার এদিকে দেখি, এই 4 কাটলো, এই 4 কাটলো, 7 7। দেখো এই লাইনে 8 পড়ে আছে আর এখানে সি পড়ে আছে, তাহলে সির সংকেত 8 আমরা বলতেই পারি। 8 8 কোথায় আছে? অপশন সি তে। এটাই উত্তর। 3 নম্বর যেটা দেখো কি আছে, যদি এ বি এর দক্ষিণ দিকে এবং সি বি এর পূর্ব দিকে দাঁড়িয়ে থাকে তবে এ সি এর কোন দিকে দাঁড়িয়ে আছে? যদি এ বি এর দক্ষিণ দিকে, যদি এরকম জায়গায় বি দাঁড়িয়ে থাকে, এর দক্ষিণ দিক কোনটা? এইটা, এখানে দাঁড়িয়ে আছে এ। তারপর কি বলেছে? সি বি এর পূর্ব দিকে, এইটা পূর্ব দিক, তাহলে বি এর এই পূর্ব দিকে এখানে সি দাঁড়িয়ে আছে, তবে এ সি এর কোন দিকে দাঁড়িয়ে আছে? এই যে সি, এই যে এরকম জায়গা, এরকম হবে। আর একটা ছবি আঁকছি, এটা একটু দেখে নাও, তাহলে ভালো করে বুঝতে পারবে। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। দেখো এখান থেকে যদি আমরা এরকম একটা দাগ টানি, এই দাগটা কোন দিকে গেল? এটা দক্ষিণ, এটা পশ্চিম, এর মাঝামাঝি, তার মানে দক্ষিণ পশ্চিমে গেল। এখানেও ঠিক এরকমই হয়েছে, সেম। এই দাগটা দেখো, এখান এই গিয়ে এই গেল, তাহলে এটা দক্ষিণ, এই দিকটা পশ্চিম, তাহলে এর মাঝামাঝি দক্ষিণ পশ্চিম, তাহলে উত্তর হবে দক্ষিণ পশ্চিমে, অপশন বি। 4 নম্বর যেটা কি আছে দেখো, বেমানান কোনটি? 4টে অপশন দিয়েছে, এ বি সি ডি, এর মধ্যে কোনটা বেমানান আমাদের বের করতে হবে। এগুলো করতে গেলে আমরা প্রথমে এ বি সি ডি লিখে নেব। হয়ে গেল। দেখো একটা জিনিস আগে জেনে নাও, যে আমরা যখন এইভাবে যাব এইদিকে তখন আমাদের প্লাস হবে, আর যখন এভাবে উল্টো যাব তখন আমাদের মাইনাস নিতে হবে। তাহলে প্রথমে কি আছে? এক্স ওয়াই জেড। এক্স থেকে এক্স জেড ওয়াই আছে, এক্স থেকে জেড এ যেতে গেলে প্রথমে আমাদের কটা ঘর? একটা, দুটো। তাহলে
এদিকে গেলে আমরা প্লাস, তাহলে এই প্লাস 2 আমরা প্লাস নিলাম। তারপরে জেড থেকে ওয়াই, এই যে জেড এখান থেকে ওয়াই, এদিকে গেল একটা ঘর, তাহলে -1। পরেরটা কি আছে দেখি, এম থেকে ও, এই যে এম এই যে ও 1 2 +2, ও থেকে এম একটা ঘর গেল এদিকে -1। পরেরটা পি আর কিউ, এই যে পি এই যে আর একটা দুটো +2, আর কিউ একটা ঘর এদিক গেল এদিকে, আর এই যে কিউ -1। পরেরটা কি আছে, ই এ সি, ই এ, ই থেকে এ কোথায়, এই যে এই যে 1 2 3 4, মাইনাস গেল -4, আর করা লাগবে না। দেখো প্রত্যেকটা দেখো +2 -1 প্রত্যেকটাতে হয়েছে, শুধু এটা হচ্ছে অন্যরকম হচ্ছে, তাহলে এটা আলাদা, এটাই উত্তর। 5 নম্বর যে এটা কি আছে দেখো, নিচের বর্ণ সারণীতে পরবর্তী বর্ণটি কি হবে। এই যে একটা সিরিজ দিয়েছে, বড় একটা সিরিজ, তার পরবর্তী মানে এই আছে এফ সবার শেষে, এর পরে এইখানটা কি হবে সেটা আমাদের বের করতে হবে। কি করে করব, দেখো এই হলো বি, বি সি, বি সি ডি, দেখো প্রত্যেকটা একটা একটা করে বাড়ছে, বি সি ডি ই, বি সি ডি ই এফ, বি সি ডি ই এফ, তাহলে এফ পর্যন্ত গেছিল, এবার তাহলে এফ জি হবে, বি সি ডি ই এফ, আগেরটা জি পর্যন্ত গেল, তাহলে জি হতো তারপরে আবার এইচ হতো, কিন্তু তাহলে এফ এর পরে কি হবে, জি হওয়ার কথা ছিল না এখানে, জি, তাহলে কি বলেছিল পরবর্তী কি হবে, তাহলে জি হবে, অপশন ডি হবে উত্তর। 6 নম্বর যে এটা কি আছে দেখো, কোন নিয়মে t = 7 এবং y = 2 হলে ওই নিয়মে টুইস্টে কে কি লেখা হবে, কি লেখা হবে। প্রথমে আমরা এবিসিডি লিখে নেব। এইবার আমাদের আরো একটা জিনিস লিখতে হবে, এইগুলো মুখস্থ থাকে কিন্তু লিখে নিলাম সুবিধার্থে, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। দেখো t = 7, কিন্তু টির মান দেখো এখানে 20, কিন্তু টির ওপরে কি আছে জি, জির মান 7, মানে যেটা যে বর্ণটা আমাদের লিখে দিয়েছে তার যে মান হবে সেটা না, তার উল্টো দিকে যে আছে তার যে মান হবে সেটা আমাদের নিতে হবে। দেখো y = 2, কিন্তু 2 তো b এর মান, y এর মান 25, কিন্তু এর উল্টো এটা, তাই এরা y এর মান 2 নিয়েছে। ঠিক সেরকম ভাবে বাকিগুলো আমরা বসিয়ে নেব। কি আছে, t u e s d a y। এবার দেখো টির মান কত, টির মান উল্টোটা নিতে হবে 7, ইউ, ইউ কোথায়, এই যে ইউ এর মান 21, কিন্তু ইউ এর উল্টো কি আছে এফ, এফ এর মান 6, ই কত, ই 5, কিন্তু ইর নিচে কে আছে ভি, ভির মান কত 22, এস, এস কোথায়, এই যে এস, এস এর উল্টো দিকে কে আছে এইচ, এইচ এর হচ্ছে 8, তাহলে এই হয়ে গেল 8, ডি, এই যে ডির উল্টো দিকে কে আছে ডব্লিউ, ডব্লিউ 23, এ এর উল্টো দিকে কি আছে জেড, জেড এর 26, ওয়াই, ওয়াই এর উল্টো দিকে কি আছে বি, বি হচ্ছে 2। এইটা আমরা পেলাম। এবার এটা কোন অপশনে আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। অপশন ডি টা আমরা খেয়াল করি, 7 6 2 2 8 2 3 2 6 2, এটাই হবে উত্তর। 7 নম্বর যে এটা কি আছে দেখো, পি কিউ এর থেকে বেটে কিন্তু আর এর থেকে লম্বা, এস কিউ এর থেকে বেটে কিন্তু আর এর থেকে লম্বা, এবং ইউ কিউ এর থেকে বেটে কিন্তু পি এর থেকে লম্বা, কে সব থেকে বেটে। প্রথম লাইনটা কি বলেছে, পি কিউ এর থেকে বেটে কিন্তু আর এর থেকে লম্বা, তাহলে তিনটা দাগ আমরা টানি। কি বলেছে, পি কিউ এর থেকে বেটে কিন্তু আর এর থেকে লম্বা, তাহলে এটা যদি আমরা পি লিখি, এটা আর, এটা কিউ, কিউ এর থেকে বেটে আবার আর এর থেকে লম্বা। দাগের মাথাটা খেয়াল করো তাহলে বুঝতে পারবা।
তারপর কি বলছে, এস কিউ এর থেকে বেটে কিন্তু আর এর থেকে লম্বা, আর এর থেকে লম্বা আবার কিউ এর থেকে বেটে, কিন্তু পির কথাটা বলিনি, তাই আমরা কিন্তু বুঝতে পারছি না যে পির আগে বসবে কি পরে বসবে। তাহলে পরের লাইনটা আমরা কি আছে দেখি, এবং ইউ কিউ এর থেকে বেটে কিন্তু পির থেকে লম্বা, কিউ এর থেকে বেটে আবার পির থেকে লম্বা, তাহলে এরকম জায়গায় হবে, এটাকে ইউ, তাই তো? হ্যাঁ, দেখো কিউ থেকে বেটে আবার পির থেকে লম্বা। তারপরে কি বলছে, কে সব থেকে বেটে, কিন্তু দেখো আমরা কিন্তু একটা লাইন বাদ রেখেছিলাম যে এস কিউ এর থেকে বেটে কিন্তু আর এর থেকে লম্বা। তো ইউ আর পির সঙ্গে কি সম্পর্ক এস এর আমরা জানি না, বলে দেইনি, কিন্তু আমাদের দরকারও নেই, যেহেতু আর এর থেকে লম্বা বলেছে তাই আর এর আগে আমরা বসিয়ে দিই এরকম জায়গায়, কিউর থেকে বেটেও হলো আবার আর এর থেকে লম্বাও হলো এস। আচ্ছা, এবার সবার শেষে চলে যাই, কে সব থেকে বেটে, আমরা এখানে আর পেয়েই গেছি সব থেকে বেটে, তাহলে অপশন এ হচ্ছে উত্তর। 8 নম্বর যে এটা কি আছে দেখো, নিচের চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে, এই যে চিত্রটা এর মধ্যে কটা ত্রিভুজ আছে আমাদের গুণে বের করতে হবে। দেখো ত্রিভুজটা প্রথমে কেমন আছে দেখো, এরকম, মনে করো এই দাগটা নেই, এই দাগটা আছে, এই দাগটা আছে, এরকম আছে। এরকম থাকলে আমরা কিভাবে এগুলো করব, 1 2 3, এইবার এগুলো যোগ করতে হবে, 1 + 2 + 3, আমরা কত পেলাম 6। এইবার এই দাগটা আছে, এই একটা দাগ দিলাম, যখন এরকম থাকবে তখন আমরা কিভাবে করব, এই একটা দাগ এই একটা দাগ, এই দুটো যোগ করতে হয়, 1 + 1 পেলাম 2, পাওয়ার পরে কি করব, এই 6 এর সঙ্গে গুণ 2 করে দেব, 6 দুগুণে আমরা কত পেলাম 12, মোট 12টা পেলাম। তারপরে আবার কি করেছে দেখো, এটা হয়ে গেল, আবার দেখো এই একটা দাগ দিয়েছে আবার এই একটা দাগ দিয়েছে, 12টা পেয়েছিলাম, তাহলে এই 13 14 15 16, তাহলে মোট আমরা কটা পেলাম 16টা, অপশন বি উত্তর। 9 নম্বর যে এটা কি আছে দেখো, পূর্বাভাস, তার সঙ্গে আছে ভবিষ্যৎ, এখানে আছে অনুতাপ, তার সঙ্গে এখানে কি বলবে সেটা আমাদের বের করতে হবে। কোথা থেকে নেব, এই যে 4টে অপশন আছে এখান থেকে। দেখো পূর্বাভাস, পূর্বাভাস কি, যখন আমরা পূর্বে কিছু আভাস পাই বা কিছু বুঝি সেটা পরে গিয়ে তো ভবিষ্যৎ হয়। অনুতাপ, অনুতাপটা কি, যখন আমরা আগে কিছু করে এসেছি, কোনো দোষ বা ভুল কিছু করেছি, সেটা যখন পরে আমরা ভাবি সেইটা হচ্ছে অনুতাপ। এই অনুতাপটা আমরা তার মানে কখন কার জন্য করলাম, আগে কিছু করেছি তার জন্য, তাহলে আগে কিছু করে আসাকে কি বলছে, অতীত, তাহলে অপশন ডি হবে উত্তর। 10 নম্বর যেটা কি আছে দেখো, MINT এর সংকেত 224 এবং FANCY এর সংকেত 245 হলে COUNTER এর সংকেত কি হবে। এগুলো কিভাবে করব, আমরা এবিসিডি লিখে নেব প্রথমে। এইবার এদের মান কত আছে সেটা আমরা লিখব। এবার কত আছে, কি কি আছে সেটা আমরা লিখে নেব। MINT এদের মান কত, এম এর মান 13, আই এর মান হচ্ছে 9, N 14, T 20, এই দেখো 20, এই যে এইগুলো আমরা যোগ করব, যোগ করলে আমাদের কত হয় 56। দেখো MINT 4টে তো, তার জন্য এর সঙ্গে গুণ করব 4, 4 গুণ করলে আমরা কত পাই 224, এই যে সংকেত 224। তাহলে কিভাবে বের করলাম, কিভাবে 224 হলো এর মানে সেটা আমরা বুঝতে পেরেছি। চলো এটাও করে দেখি, FANCY, প্রথমে সবার এদের মান লিখব, 6 এর মান 1, N হচ্ছে 14, C মানে 3, Y মানে 25। আচ্ছা এইগুলো যোগ করলে কত হয়
যোগ করলে আমাদের হয় 49। এবার দেখো FANCY 5টা পেলাম, 1 2 3 4 5, তাই এদের সঙ্গে এই 49 এর সঙ্গে গুণ করব 5, করলে আমরা কত পেয়েছি 245। এই দেখো 245। এইবার আমরা একদম শেষেরটা যেটা চেয়েছি সেটা বের করব। COUNTER। সি মানে হচ্ছে 3, ও মানে 15, ইউ মানে কত 21, এন মানে কত 14, টি মানে হচ্ছে 20, ই মানে 5, আর মানে কত 18। আচ্ছা, এইগুলো আমরা যোগ করলে কত পাই? এগুলো সব যোগ, হ্যাঁ, এইগুলো যোগ করলে আমরা কত পাই 96। এবার কটা আছে 1 2 3 4 5 6 7, 7টা আছে, তাই এর সঙ্গে গুণ করব 7। এটা গুণ করলে কত হয় 672। কোথায় আছে? অপশন ডি তে। 11 নম্বর জিআইটা দেখো কি আছে, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। এখানে দুটো ছক দেওয়া আছে, এই একটা আর এই একটা। দ্বিতীয় নম্বর ছকে এই মাঝখানের ঘরটা একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, এটা আমাদের বের করতে হবে। কিভাবে করব? প্রথম ছকটা ঠিক যেরকম আছে দ্বিতীয় ছকটাও সেরকমই হবে। দেখো এখানটাতে 14 আছে, তাহলে আমাদের এই সবগুলো মিলিয়ে কিছু একটা করে 14 আমাদের বের করতে হবে। দেখো 4, 4 মানে কত 2 এর স্কয়ার, যোগ এখানে আছে 16, 16 মানে কত 4 এর স্কয়ার, যোগ এখানে আছে 9, 3 এর স্কয়ার, এখানে আছে 25 মানে 5 এর স্কয়ার। এইবার আমরা যদি এগুলোকে ধরে যোগ করে দিই, এই স্কয়ারগুলো আমাদের আর লাগবে না, তাহলে আমরা পাবো 14। এই দেখো 14। তাহলে বুঝে গেলাম কেমন হবে। দ্বিতীয়টা সেমই করি। এখানে আছে 1, 1 মানে কত 1 এর স্কয়ার, 9, 9 মানে কত 3 এর স্কয়ার, এখানে কত আছে 49, 49 কত 7 এর স্কয়ার, তারপরে কত আছে 36 কত 6 এর স্কয়ার। তাহলে এইগুলো যোগ করলে মোট কত হয় 17। 17 কোথায় আছে? অপশন বি তে। 12 নম্বর যেটা দেখো কি আছে, এ হলো সি এর বাবা, ডি হলো বি এর পুত্র, ই হলো এ এর ভাই। যদি সি ডি এর বোন হয় তাহলে বি এর সঙ্গে ই এর সম্পর্ক কি? দেখো এ হলো সি এর বাবা, তাহলে এই হলো এ, সি এর বাবা। আচ্ছা, ডি হলো বি এর পুত্র। এই লাইনটা আমরা আগে করব না, আমরা তো বুঝতে পারছি না এটা ডি বি কোথায় বসাবো। পরের লাইনটা দেখি, ই হলো এ এর ভাই, এটা আমরা করতে পারবো। এ এর ভাইকে ই, এখানে ই লিখলাম। যদি সি ডি এর বোন হয়, সি কার বোন? ডি এর বোন। এইখানে ধরো ডি আছে, ডির বোন সি, তাহলে বি এর সঙ্গে ইর সম্পর্ক কি? এইবার আমরা আগের লাইনটা দেখি কি ছিল। ডি হলো বি এর পুত্র, তাহলে এই যে ডি কার পুত্র? বি, তার মানে এই ডি এ আর বি এর পুত্র। এখন কি বলেছে বি এর সঙ্গে ইর সম্পর্ক কি? এই যে ই, এই যে বি, এদের মধ্যে কি সম্পর্ক? বৌদি হয় বি, এর দাদা যেহেতু ইর দাদা এ, তাহলে এর ওয়াইফ কে হবে? বৌদি হবে। অপশন সি হবে উত্তর। 13 নম্বর যেটা দেখো কি আছে, নিচের বর্ণ শ্রেণীতে বাদিক থেকে 15তম বর্ণের বাদিকের 10ম বর্ণ কোনটি? আমরা এবিসিডি প্রথমে লিখে নিই। আচ্ছা, কি বলেছে? 15তম বর্ণ। 15তম বর্ণ বাদিক থেকে, এদিক থেকে 15তম বর্ণ কোনটা হবে? ও, ও হচ্ছে 15তম বর্ণ। বর্ণের বাদিকের 10মতম, মানে এই যে ও 15তম, এর আবার বাদিকের 10মতম, তাহলে এটা গুনি আমরা 1 2 3 4 5 6 7 8 9 10। ই হলো 10মতম বাদিকের। তাহলে আমাদের কি চেয়েছিল? 10মতম বর্ণ কোনটি? ই, তাহলে অপশন বি। 14 নম্বর জিআইটা কি আছে দেখো, আজ সোমবার, 61 দিন পরে পরের বারটি কি হবে? এগুলো আমরা কিভাবে করব? 7 দিয়ে 61 কে আমরা ভাগ করব,
7 দিয়ে কেন ভাগ করবো, 7 দিনে 1 সপ্তাহ হয় তাই। 7 8 কত পাই আমরা, 56। অতিরিক্ত দিন কত পেয়ে গেলাম এখানে, 5। এবার যে বারটা বলেছিল সোমবার, তার সঙ্গে যোগ করতে হবে কত, এই অতিরিক্ত দিন, 5 দিন। তাহলে আমরা কত পাচ্ছি, সোমবারের পর থেকে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, তাহলে পেলাম কি বার আমরা, শনিবার। কোথায় আছে, অপশন বি তে আছে শনিবার, এটাই উত্তর। 15 নম্বর জিআইটা কি আছে দেখো, ছবি তোলার জন্য 5 জন বালিকা একটি বেঞ্চে এমন ভাবে বসলো যাতে সীমা রানীর বাম দিকে এবং বিন্দুর ডান দিকে থাকে। মেরি যেন রিনার ডান দিকে থাকে, রিতা থাকবে রানী ও মেরির মধ্যখানে। রিতার অব্যবহিত ডান দিকে কে বসবে। এটা করতে গেলে প্রথমে আমাদের একটা মনে করো যে বলেছে যে একটা বেঞ্চে আমরা বসলো, এই যদি একটা বেঞ্চ হয়, কিভাবে বসেছে, যে সীমা রানীর বাম দিকে থাকবে, তাহলে এরম জায়গায় যদি সীমা হয়, তাহলে এরম জায়গায় কে থাকবে, রানী। রানীর বাম দিকে সীমা এবং বিন্দুর ডান দিকে, এবং বিন্দুর ডান দিকে কে থাকবে, সীমা। তাহলে এই হলো বিন্দু, বিন্দু হয়ে গেল, ডান দিকে থাকে, এই পর্যন্ত হলো। মেরি যেন রানীর ডান দিকে থাকে, মেরি কোথায় থাকবে, রানীর ডান দিকে, মানে এই দিকে। মেরি থাকছে ডান দিকে। রিতা থাকবে রানী ও মেরির মধ্যখানে, তাহলে এই যে রানী মেরি এদের মধ্যখানে কে থাকবে, রিতা। রিতা, রিতার অব্যবহিত ডান দিকে কে বসবে, এই যে রিতা, রিতার ডান দিক, এই দিকটা কে বসেছে, মেরি। মেরি কোথায়, অপশন সি তে। 16 নম্বর যেটা কি আছে দেখো, যদি গুণ সমান সমান যোগ, ভাগ সমান সমান গুণ, যোগ সমান সমান বিয়োগ এবং বিয়োগ সমান সমান ভাগ হয়, তবে এই যে সরল দিয়েছে এটা সমান সমান কত হবে আমাদের বের করতে হবে। প্রথমে আমরা কি করব, প্রশ্ন অনুসারে চিহ্নগুলো পাল্টে নেব। 21 যোগ আছে, যোগ সমান সমান কি বলেছিল, বিয়োগ, বিয়োগ 36। বিয়োগ আছে, বিয়োগ সমান সমান কত, ভাগ, ভাগ কত, 12। তারপর আছে গুণ, গুণ সমান সমান কত, যোগ 8। তারপর আছে ভাগ, ভাগ সমান সমান কত, গুণ 4। এইবার আমরা এটা করতে পারবো। 21 বিয়োগ, ভাগের কাজটা আগে করে নি, 3 12 36। তারপর আছে যোগ, যোগ, তারপরে দেখো এবার আমরা কি করবো, গুণের কাজটা করে একবারে বসিয়ে দিই। 4টা কত, 32। এবার দেখো 32-এর আগে যোগ আছে আর 21-এর আগে কিছু নেই, মানে এখানে যোগ আছে, তাহলে এই দুটো যোগ হবে। তাহলে 32 আর 21 কত হলো, 53। 53 থেকে এই যে বিয়োগ 3, তাহলে 3 বিয়োগ করে দিলে কত হয়, 50। 50 কোথায় আছে, অপশন সি, এটাই উত্তর। 17 নম্বর যে এটা দেখো কি আছে, নিচের দেওয়া জ্যামিতিক চিত্র থেকে ছকের শূন্য স্থানে উপযুক্ত চিত্রটি বসাও। এখানে একটা চিত্র আছে বড়, সেই চিত্রের মধ্যে ছক আছে, সেখানে এই যে ঘরটা, এই যে শূন্য স্থান, এটা এখানে বসাতে হবে আমাদের। কোথা থেকে নিতে হবে, এই যে এখানে 4টে চিত্র দিয়েছে, সেই চিত্র থেকে একটা চিত্র যেটা হবে সেটা আমাদেরকে এখানে বসাতে হবে। এবার কোন চিত্রটা হবে আমরা কি করে বুঝবো, আমরা এখানে এই লাইনটা আমরা খেয়াল করি, দেখো এইটা বড় একটা চতুর্ভুজ, তার মধ্যে ছোট একটা চতুর্ভুজ, আর তার মধ্যে এই যে একটা চিহ্ন আছে। পরের ঘরে গিয়ে কি হলো, বড় যে চতুর্ভুজটা ছিল সেটা উঠে গেছে, যে মাঝখানের ছোটটা ছিল সে বসে আছে। তারপরের ঘরে গিয়ে কি হলো, দেখো এই যে চতুর্ভুজটা সে উঠে গেছে, মাঝখানে যে একটা চিত্র আছে চিহ্ন, সেটা এখানে বসলো। দ্বিতীয়টা সেম হয়েছে, প্রথমে বড়টা চলে গেল, ছোটটা থাকলো, তারপরে এই বৃত্তটা পুরো উঠে গেছে, এখানে চিহ্নটা পড়ে থাকলো। তাহলে এখানেও সেমই হবে, কি হবে দেখো, বড় ত্রিভুজটা উঠে গেল দ্বিতীয়টায়, উঠে গিয়ে কি হয়েছে, ছোটটা বসেছে, তাহলে এখানেও তো ত্রিভুজটা উঠে যাবে, গিয়ে শুধুমাত্র বৃত্তটা পড়ে থাকবে। বৃত্তটা এখানে কোথায় আছে দেখো, এই যে 4 নম্বরে আছে বৃত্ত। এবার এই 4 নম্বর অপশনে কোন অপশনে আছে, অপশন বি তে, তাহলে এটাই উত্তর।
18 নম্বর জিআইটা দেখো কি আছে, যদি 35 যোগ 48 সমান সমান 40, 23 যোগ 34 সমান সমান 24, 25 যোগ 24 সমান সমান 26 হয়, তাহলে 14 যোগ 21 সমান সমান কত? প্রথমে আমরা দেখি 35 যোগ 48 সমান সমান 40 কিভাবে হয়। দেখো 5 আর 3 এ 8, এখানে 4 আর 8 এ কত হচ্ছে 12। যদি এই দুটো আমরা যোগ করি তাহলে আমরা পেলাম 20। সেই 20 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা 40 পাচ্ছি। পরেরটা দেখি এরকম হয় কিনা। 23, 2 আর 3, এই যে 2 আর 3 কি করব, 3 আর 2 5 হলো, তারপরে কত হচ্ছে 34, 4 আর 3 এ 7, 7 5 কত হলো 12। দেখো এই 7, আচ্ছা প্রথমে আমরা 5 লিখি, তারপরে কত লিখবো 7, 7 5 কত হলো 12। এইবার যদি 2 দিয়ে গুণ করি, 12 দুগুণে দেখো 24, এই দেখো 24। পরেরটা তাহলে সেমই হবে, 5 আর 2 এ কত হলো 7, যোগ 4 আর 2 এ কত হলো 6, 6 আর 7 কত হলো 13, 13 এর সঙ্গে গুণ 2 করলে 26, এই যে 26। এইবার আমরা এটা বের করব, 4 আর 1 এ 5 যোগ 2 এর 1 এ 3, 5 আর 3 এ 8, 8 এর সঙ্গে গুণ 2 করলে 8 দুগুণে হয় কত 16, 16 কোথায় আছে অপশন এ তে, এটাই উত্তর। 19 নম্বর যেটা দেখো কি আছে, নিচের কোন চিত্রটি মাতা, সেবিকা, শিক্ষক নির্দেশ করে। এই যে 4টে চিত্র দেওয়া আছে, 4টে অপশন এ বি সি ডি, এর মধ্যে অপশন বি যেটা আছে সেই চিত্রটা আমরা লক্ষ্য করি। দেখো একজন মা, সে তো সেবিকাও হতে পারে শিক্ষকও হতে পারে, তো এটা যদি আমরা মাতা ধরি, মাতা, তাহলে তিনি সেবিকাও হতে পারে আবার শিক্ষকও হতে পারে, তাহলে এটাই অপশন বি হবে আমাদের উত্তর। 20 নম্বর যেটা কি আছে দেখো, নিচের বিশেষ ক্রমে সাজানো পদগুলির পরের পদ কি হবে। দেখো এই যে বিশেষ ক্রমে সাজিয়েছে পদগুলি, এর পরে মানে এখানটাতে কি হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো সির সঙ্গে এফ, সি ডি ই এফ, তাহলে 3টে ঘর গেল। আবার এইচ এর সঙ্গে কে, এইচ আই জে কে, 3টে ঘর। তাহলে এম এর সঙ্গে পি, এম এন ও পি, 3টে ঘর। তাহলে আর এর সঙ্গে তো 3টে ঘর যাবে, আর এর পরে কি এস টি, তারপরে ইউ, তাহলে 3টে ঘর গেলে হয়ে গেল কি বলবে প্রথমে ইউ। এবার পরেরটা দেখি, দেখো এর সঙ্গে সি, এ মাঝখানে একটা ঘর, বি তারপরে সি, 2টো ঘর গেল। তাহলে এফ জি এইচ 2টো ঘর, কে এল এম 2টো ঘর, পি কিউ আর 2টো ঘর। তাহলে ইউ পেয়েছি, ইউ এর পরে কি ভি তারপরে ডব্লিউ, 2টো ঘর, প্লাস 2 ডব্লিউ। তাহলে ইউ আর ডব্লিউ কোথায় আছে, এটাই